আমাদের রোধের সমবায় পড়ানো হবে। রোধের আজকের টপিক রোধের সমবায়। রোধের সমবায় এটা দু রকম, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়। একটা হলো শ্রেণী সমবায়, সবাই বোর্ডের দিকে ভালো করে তাকাবে। একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো কি সমান্তরাল সমবায়। একটা রোধ আবার একটা রোধ আবার একটা রোধ, এটা রোধ এটা রোধ এটা রোধ, এই রোধগুলো যদি একটার পর একটা আরেকটার পর একটা আরেকটার পর একটা এইভাবে যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। সেটাকে কি বলা হবে? শ্রেণী সমবায়। আর যদি এইভাবে যুক্ত থাকে এইভাবে, এটাকে বলা হবে সমান্তরাল সমবায়। এক্ষেত্রে কি হয়, তিনজনই কিন্তু একটা জায়গা থেকে কানেক্ট হয়েছে, আবার একটা জায়গাতে গিয়ে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে আবার এখান থেকে গিয়ে শুরু হয়েছে। তাহলে এইভাবে যদি যুক্ত থাকে একটার পর একটা, সেটাকে বলা হবে সমান্তরাল সমবায়। আর একটার পর একটা যদি যুক্ত হয় সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। সমবায় মানে হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশনটা যদি একটার পর একটা এইভাবে যুক্ত হয় পর পর, তখন সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। আর একটার পর একটা যদি যুক্ত থাকে তখন সেটাকে বলা হবে সমান্তরাল সমবায়। আমরা এই শ্রেণী সমবায়টা ডিটেল পড়ব, সমান্তরাল সমবায়টা ডিটেল পড়ব। আচ্ছা, মুছে দিচ্ছি, হেডিং দাও শ্রেণী সমবায়, আমার সাথে সাথে করো শ্রেণী সমবায়। নাম দাও শ্রেণী সমবায়। এখানে আমি একটা রোধ যুক্ত করলাম, আবার একটা রোধ যুক্ত করলাম, আবার একটা রোধ যুক্ত করলাম, তিনটে রোধ যুক্ত করলাম, অর্থাৎ তিনটে বাধা আছে। এই বাধাটার নাম হলো R1, এই বাধাটার নাম হলো R2 এবং এই বাধাটার নাম হলো R3। এই পয়েন্টটার নাম হলো A, এই পয়েন্টের নাম B, এই পয়েন্টের নাম C, এই পয়েন্টের নাম হলো D। তাহলে আমরা তিনটে বাধা নিয়েছি, R1, R2, R3। এই R1 কতটুকু? এইটুকু, এই জায়গাটা। এখানে যুক্ত আছে কি R2, আর এখানে কে যুক্ত আছে? R3। এই পয়েন্টের পোটেনশিয়াল বিভব কত? VA। B পয়েন্টের হচ্ছে VB, C পয়েন্টের VC আর D পয়েন্টের VD। কারেন্ট যাচ্ছে কত? কারেন্ট যাচ্ছে কত? I। তাহলে এই কারেন্টটা R1 রোধের মধ্য দিয়ে যাচ্ছে, ওই কারেন্টটায় আবার এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, আবার ওই কারেন্টটায় R3 রোধের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ এ কিন্তু বাইরে আর কোথাও বেরোচ্ছে না। তাহলে আমি যে কারেন্টটা পাঠাচ্ছি সেটা কিন্তু এখান থেকে গিয়ে একদম এখানে গিয়ে শেষ হচ্ছে, ভিতরে 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 যাচ্ছে। R1 এর মধ্য দিয়েও যা যাচ্ছে, R2 এর মধ্য দিয়েও তাই যাচ্ছে, R3 রোধের মধ্য দিয়েও তাই যাচ্ছে। তাহলে আবার আমি আরেকবার রিপিট করছি, তিনটে রোধ যুক্ত আছে যাদের নাম R1, R2, R3, একটার পর একটা যুক্ত আছে। লক্ষ্য করে দেখো, একটার পর যুক্ত আছে, এটাকে বলা হচ্ছে কি? শ্রেণী সমবায়। তাহলে যখন এখানে I কারেন্ট যাচ্ছে, যখন এখানে I কারেন্ট যাচ্ছে, সেটা R1 এর মধ্য দিয়েও যাচ্ছে, R2 এর মধ্য দিয়ে যাচ্ছে, R3 এর মধ্য দিয়েও যাচ্ছে। এবার কারেন্টটা A পয়েন্ট থেকে B পয়েন্টে আসবে যদি VA ইজ গ্রেটার দেন VB হয়, না হলে আসবে? এখান থেকে কারেন্টটা এই পর্যন্ত আসবে যদি VC হয়।
এখান থেকে কারেন্টটা এখানে আসবে যদি ভি সি গ্রেটার দেন ভি ডি হয়, ঠিক? তাহলে এখান থেকে এখানে কারেন্ট আসার শর্ত কি? ভি এ শুড বি গ্রেটার দেন ভিবি। এখান থেকে এখানে কারেন্ট আসার শর্ত কি? ভিবি শুড বি গ্রেটার দেন ভিসি। আর এখান থেকে এখানে কারেন্ট আসার শর্ত ভিসি শুড বি গ্রেটার দেন ভিডি। তাহলে আমরা এখান থেকে বের করব কি? আমরা জানি ভি সমান কত? আই আর। এখানে প্রত্যেকটা জায়গার কোনটা আলাদা? রোধ কার, কারেন্ট কার কার উপর ডিপেন্ড করে? রোধ। রোধ তো দেওয়া আছে R1 R2 R3। তাহলে কারেন্টটা কার কার উপর ডিপেন্ড করবে? ভোল্টেজের উপর ডিপেন্ড করবে। তাহলে আমি এখানকার বিভব প্রভেদ কত বলতো? ভি এ মাইনাস ভিবি। শুধু এই জায়গাটা, এটার মান কত হবে? IR1। ভালো করে লক্ষ্য করে দেখো, শুধু এই জায়গাটার লক্ষ্য করে দেখো, এ থেকে বি এর মধ্যে এখানকার বিভব প্রভেদ কত? এখানকার বিভব ভি এ, এখানকার বিভব ভিবি। তাই বিভব প্রভেদ কত? ভি এ মাইনাস ভিবি। সেটা কত? IR1। আই কারেন্ট, আর কত? রোধ কত? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেবো। এই জায়গাটা দেখো, ভিবি মাইনাস ভিসি সমান হবে কত? IR2। এটা 2 নম্বর। আর ভিসি মাইনাস ভিডি সমান IR3। এটা কত নম্বর? 3 নম্বর। তাহলে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু IR1, ভিবি মাইনাস ভিসি সমান IR2, ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু IR3 হবে। যোগ কর, যোগ করলে কি হবে? বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ। ভিএ মাইনাস ভিবি প্লাস ভিবি মাইনাস ভিসি প্লাস ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু কি পেলাম? IR1 প্লাস IR2 প্লাস IR3। ভিএ মাইনাস কি পেলাম? ভিডি সমান আই কমন গেল, R1 প্লাস R2 প্লাস কি পেলাম? R3। তাহলে শুধু এই জায়গাটা থেকে কি পেলাম? ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু IR1। এখান থেকে পেলাম ভিবি মাইনাস ভিসি ইকুয়াল টু IR2। এখানে পেলাম ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু IR3। তিনটে সমীকরণকে বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ, ডান দিকের সঙ্গে ডান দিক যোগ করলে কি হবে? ভিবি ভিবি কেটে গেল, ভিসি ভিসি কেটে গেল, পড়ে রইল ভিএ আর ভিডি। এদিকে আইটা কমন গেল, পড়ে থাকলো IR1 প্লাস R2 প্লাস পেলাম কি? R3। এবার নতুন একটা শব্দ তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে তুল্য রোধ। তুল্য রোধ। তুই মনে মনে এই তিনটে রোধকে তুলে দে। তাহলে তিনটে রোধে মিলে একটা আমাকে বাধা দিচ্ছিল। তিনটে রোধ মিলে তোমাকে একটা বাধা দিচ্ছিল। এ কিছুটা বাধা দিচ্ছিল, এ কিছুটা বাধা দিচ্ছিল, এ কিছুটা বাধা দিচ্ছিল। এবার তুই ভালো করে ভাব, তোকে কারেন্ট নিয়ে যেতে হবে কিন্তু আই পরিমাণই। এ পয়েন্ট থেকে তোকে বি পয়েন্টেই নিয়ে যেতে হবে। তিনটে রোধ লাগানো যাবে না, একটা রোধ লাগাতে হবে। তাহলে কি জায়গা? আমি আলাদা আলাদাভাবে রোধ লাগিয়েছিলাম প্রথম ক্ষেত্রে। প্রত্যেকটা জায়গাতে পয়েন্টে পয়েন্টে ভোল্টেজ আলাদা ছিল। তাহলে আমাকে কি করতে হবে? এ পয়েন্ট থেকে ডি পয়েন্টে কারেন্ট নিয়ে যেতে হবে, আই পরিমাণ কারেন্ট নিয়ে যেতে হবে, কিন্তু রোধ আমার তিনটে লাগানো যাবে না। তাহলে একটা রোধ লাগাতে হবে। কটা রোধ লাগাতে হবে? একটা। সেই রোধটাকে বলবো আমার কি? তুল্য রোধ। অর্থাৎ এই তিনটে রোধের সাথে ও কি হবে? তুল্য হবে। তাহলে যদি মনে মনে আমি একটা রোধ ভেবে নিই, তার মান যদি হয় ক্যাপিটাল আর, মানে তুল্য রোধ যদি ক্যাপিটাল আর হয়, আমাকে কোথা থেকে নিয়ে যেতে হচ্ছে? ভি এ থেকে ভিডি। তার মানে আমি তার জন্য সমীকরণ কি লিখতে পারি? ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর লিখতে পারি। এটাকে 4 নম্বর সমীকরণ দে। তাহলে এই জায়গাটাতে কি লিখবো? আই আর লিখবো, আর আই তো এখানেই আছে, R1 প্লাস R2 প্লাস R3। আই কেটে গেল, পড়ে থাকলো কি? আর ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে সমান্তরাল সমবায়ে যে রোধগুলো যুক্ত থাকবে, তুল্য রোধের মানটা হবে তাদের যোগফলের কি? সমান।
অর্থাৎ তিনটে রোধকে যদি আমি বাদ দিয়ে এমন একটা রোধ দিয়ে সাবস্টিটিউট করি যাতে করে সমপরিমাণ কারেন্ট ওই ভোল্টেজের মধ্য দিয়ে, মানে কোনটা তখন আর ভিবি থাকবে না, ভিসি থাকবে না, ভি আর ভিডি থাকবে, মানে এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট আমি কারেন্ট নিয়ে যাব। তার জন্য যে রোধটা লাগবে সেই রোধটার মান কি হবে? এই তিনজনার যোগফলের সাথে সমান, তিনজনার যোগফলের সাথে সমান। তাহলে তুল্য রোধের মানটা কি হবে? শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য রোধের মান হচ্ছে ওই রোধগুলি যে যুক্ত আছে তাদের যোগফলের সমান। তার মানে এখানে যদি একটা 2 ওহম রোধ থাকে আর এখানে যদি একটা 3 ওহম রোধ থাকে, তাহলে তুল্য রোধের মান হবে 2 + 3 = 5 ওহম। কত হবে? 2 + 3 = কত হবে? 5 ওহম। মনে থাকবে? ঢুকেছে মাথাতে? এই প্রমাণটা করতে দেয়, আমি পরের দিন প্রমাণটা তোমাদেরকে এখানে করতে দেবো। তাহলে এটা হলো শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির তুল্য রোধের সমীকরণ, তুল্য রোধের সমীকরণ। এরপর আমরা আসব সমান্তরাল সমবায়ে যুক্ত। সেটআপটা ঠিক এরকমভাবে হবে। এই পয়েন্টটার নাম হচ্ছে এ, এই পয়েন্টটার নাম হচ্ছে বি। এখানে R1 যুক্ত আছে, এখানে R2 যুক্ত আছে, এখানে R3 আছে। আমি কারেন্ট পাঠাচ্ছি I, এই পয়েন্টটার নাম হচ্ছে, এখানকার ভোল্টেজ কত? VA, এখানকার ভোল্টেজ কত? VB। কারেন্ট যাচ্ছে কত? I, কিন্তু এখানে গিয়ে আর একদিকে যাবে, এইদিকে কিছু পরিমাণ চলে যাবে, এইদিকে কিছু পরিমাণ চলে যাবে, এইদিকে কিছু পরিমাণ চলে যাবে। শ্রেণী সমবায়ে কিন্তু অন্যদিকে যাওয়ার কিন্তু কোনো জায়গা ছিল না, কিন্তু এখানে কি তিনটের দিকে চলে যাবে। একদিকে I পরিমাণ চলে যাবে, I1 পরিমাণ চলে যাবে, একদিকে I2 পরিমাণ চলে যাবে, একদিকে I3 পরিমাণ চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি, এই জায়গাটাতে I1 করে দিলাম, এইদিকে I2 যাচ্ছে আর এইদিকে কত যাচ্ছে? I3 এই দিকে যাচ্ছে। এখানে গিয়ে আবার তিনজনের যোগ হয়ে কত হচ্ছে? I হচ্ছে। তাহলে ভাব, এখানে একটা নদী আসছিল, তিনটের দিকে ভাগ হয়ে গেল, আবার একটা জায়গায় যুক্ত হলো। ঠিক? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এই আইটাই তো তিনটে ভাগে ভাগ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি I সমান I1 + I2 + কত? I3 লিখতে পারি। আচ্ছা, সবার ক্ষেত্রে দেখ বিভব প্রভেদ কত? সবাই দেখ এইটার সঙ্গে আর এর সঙ্গে যুক্ত আছে। এই পয়েন্টটা হচ্ছে VA আর এই পয়েন্টের বিভব কত? VB। তাহলে সবার ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ কত? VA - VB। তাহলে প্রত্যেক ক্ষেত্রে বিভব প্রভেদ কত? VA - VB। তাহলে আমরা এই সমীকরণে I1 এর মান বার করব, I2 এর মান বার করব আর I3 এর মান বার করব। কারণ I মানেই তো I1 + I2 + I3। তাহলে আমরা I1, I2 আর I3 এর মানটা বের করবো, নিয়ে কোথায় বসাবো? এখানে বসাবো। আচ্ছা, আমরা জানি তো V সমান IR। তাহলে I সমান কত হবে বাবা বলো তো? V/R। তাহলে এখানে I1 মানে কত? I1 মানে ভোল্টেজ, পোটেনশিয়াল ডিফারেন্স বাই রোধ। তার মানে এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত? VA - VB/R1। I2 সমান কত হবে? VA - VB বাই কত? R2। আর I3 মানে কত হবে? VA - VB/R3। আমি টুক করে এটা লিখে নিলাম I এর মানটা বের করার জন্য, যে V সমান যদি IR হয় তাহলে I সমান কত হবে? V/R। তাহলে উপরে থাকবে বিভব প্রভেদ, নিচে থাকবে R। এবার আমাকে যোগ বার করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখব I সমান কত? I1 মানে কত? আমরা লিখব তো VA - কত? VB বাই কত রে? R1 প্লাস VA - VB বাই কত? R2 প্লাস VA - VB বাই কত? R3। এখান থেকে কি কমন যাবে দেখ তো? ওপরে দেখ সেম আছে, তাহলে কে কমন যাবে? VA - VB কমন যাবে। ভেতরে কে পড়ে থাকবে? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার তুই মনে মনে তিনটে রোধকে বাদ দিয়ে দে। ভাবে একটাই রোধ আছে, তোকে I পরিমাণ কারেন্ট নিয়ে যেতে হবে এখান থেকে এখান। তাই এমন একটা রোধ তোকে দিতে হবে, এমন একটা রোধ দিতে হবে যাতে এই জিনিসটা পুরো সিস্টেমটা একই থাকে,
কিন্তু আমি 3টে রোধ আর দেব না। সেই রোধটা যেটা নতুন রোধ লাগাবো সেই রোধের মানটা যদি হয় আর তাহলে তার ক্ষেত্রে কারেন্ট সমান কত হবে, VA মাইনাস VB বাই আর। এই সমীকরণটার দিকে তাকা, রোধের মানটা কত হবে, আর যদি আর হয় তাহলে ভোল্টেজ তো একই থাকবে, এখানে যা ছিল তাই থাকবে, বলেছি কিছুই চেঞ্জ করা যাবে না, শুধু চেঞ্জ করতে হবে কাকে, রোধকে। তাহলে তখন যে পরিমাণ কারেন্ট যাবে তার মানটা যদি আই হয় তখন তো সেই আই কারেন্টই যা পাঠাতে হবে আমাকে, তাহলে আয়ের মানটা কত হবে সেক্ষেত্রে VA মাইনাস VB বাই আর। তাহলে আয়ের জায়গাতে আমি কোনটা বসাবো, VA মাইনাস VB, এইটা কেটে গেল, তাহলে 1/R ইকুয়াল টু কে পড়ে থাকলো, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। অর্থাৎ সমান্তরাল সমবায়ে যদি R1 R2 আর R3 যুক্ত থাকে আর তুল্য রোধের মান যদি R হয়, তাহলে তুল্য রোধের মানটা বের করতে গেলে কি করতে হবে, আমাকে এই সমীকরণটা বের করতে হবে। বোঝা গেল? এইগুলো দিয়েই কিন্তু ওই টুনি বাল্ব আর ইয়ে বাল্ব যোগ করা হয়, কোনোটাকে শ্রেণীতে যুক্ত করা হয়, কোনোটাকে সমান্তরালে যুক্ত করা হয়। বোঝা গেল? কোন মেশিনটাকে কোথায় রাখতে হবে, শ্রেণীতে যুক্ত করতে হবে, কোনোটাকে সমান্তরালে যুক্ত করতে হবে, ফিউজ তারটা কোথায় যুক্ত করতে হবে, শ্রেণীতে যুক্ত করব না সমান্তরালে যুক্ত করব। বোঝা গেল? যে কোনোভাবে যে কোনো জায়গায় যুক্ত করে দিলে চলবে না। তাহলে শ্রেণী সমবায় মানে কি, একটা রোধ পর 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 যদি যুক্ত হয় তখন সেটাকে বলা হবে শ্রেণী সমবায়। আর 3টে রোধ বা 4টে রোধ 5টা রোধ যদি একটা বিন্দু থেকে শুরু হয় আবার একটা বিন্দুতে গিয়ে শেষ হয় তখন সেটাকে বলা হবে কি, সমান্তরাল সমবায়। তাহলে আমরা এখান থেকে দুটো সমীকরণ পেলাম। তোমরা সবাই টুকে নেবে এগুলো, ভিডিওটা পজ করে এগুলো সব টুকে নিতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, না হলে রেডি করা যাবে না। তাহলে এটা হচ্ছে সিরিজ মানে কি, সিরিজ মানে হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত করলে পরে R1 R2 প্লাস R3 আরও যুক্ত হতে পারে, এইভাবে হবে। আর যদি সমান্তরালে সমবায়ে যুক্ত হয় তখন RP মানে প্যারালাল, তখন এটা কি হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 আরও এইভাবে ডট ডট হয়ে যুক্ত হতে পারে। তার মানে এখানে যদি 6 ওহম একটা রোধ আর 5 ওহম একটা রোধ যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধের মান হবে কত, তুল্য রোধের মান হবে 6 ওহম প্লাস 5 ওহম ইকুয়াল টু কত হলো, 11 ওহম। তার মানে এখানে দুটো রোধ যুক্ত ছিল, দেখো একটা বড় আর একটা কি ছোট। এই দুটো রোধের মধ্যে যেটা বড় তুল্য রোধের মানটা তার থেকেও বড় হবে, দেখ 6-এর থেকেও বড় হবে, তো যোগ করে বার করছি, ও তো সব থেকে বড় হবে, সব থেকে যেটা বড় হচ্ছে তার থেকেও তো বড় হবে, আর ছোটটাও তার সঙ্গে যোগ হচ্ছে, সব থেকে যেটা বড় তার সঙ্গে তো ছোটটাও যোগ হচ্ছে, নিয়ে তাহলে আরও বড় হবে। তাহলে তুল্য শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য রোধের মানটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত রোধগুলির সব থেকে যেটা বড় তার থেকেও বড়। কিন্তু সমান্তরালে কি হবে দেখবি, সমান্তরালে দেখ, ধরে নে এখানে একটা রোধ যুক্ত আছে 2 ওহম আর এখানে একটা যুক্ত আছে ধরলে 3 ওহম, হতেই তো পারে 3টে যুক্ত নেই 2টো যুক্ত আছে, তাহলে তুল্য রোধের মান কত হবে, ধরে নিলাম তুল্য রোধের মান কত আর, তাহলে সমীকরণটা কি 1/R ইকুয়াল টু 1/2 প্লাস কত হবে 1/3, লসাগু কত হবে, লসাগু হবে 6, ওপর হবে 3 আর এদিকে কত হবে 2 ইকুয়াল টু কত হবে 5/6। তাহলে আর এর মানটা কত হবে, 1/R সমান পেয়েছিলাম 5/6, অর্থাৎ আর এর মানটা কত হবে উল্টে দিতে হবে, তাহলে এটা কত হবে 6/5 ইকুয়াল টু 1.2। সমান্তরালে সমবায়ে যুক্ত তুল্য রোধের মানটা হবে এই দুটো রোধ যেটা থাকবে তার সব থেকে যেটা ছোট হবে তার থেকেও ছোট হবে, বড়টা শ্রেণী সমবায়ে বড়টার থেকেও বড় হবে তুল্য রোধের মানটা, আর সমান্তরাল সমবায়ে সব থেকে যেটা ছোট তার থেকেও কম হবে। ভালো করে লক্ষ্য করে দেখ, 3টে রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সেই 3টে রোধ সরিয়ে আমি এমন একটা রোধ দিলাম কি ওদের 3 জনের থেকেও কম, একই হচ্ছে, তুল্য হয়ে যাচ্ছে ব্যাপারটা। সব ক্ষেত্রে যে সমান দিতে হবে 3 জনের যোগফল দিতে হবে তার কোনো মানে নেই,
শ্রেণী সমবায় মানে হচ্ছে যোগফলটা দিতে হবে, আর এখানে কি হবে, এই ফর্মুলা ধরে আমাকে করে করে দেখতে হবে। তাহলে আমাকে সার্কিট দিয়ে দেবে, সেই সার্কিট ধরে ধরে আমাকে কি করতে হবে, এই তুল্য রোধের মানটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আবার অনেক সময় হতে পারে শ্রেণীও থাকলো আবার সমান্তরালও থাকলো, দেখাচ্ছি। আমরা যখন কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন এগুলো ডিটেল আলোচনা হবে। এখন ডিটেল তো বুঝতে পারছিস তোরা সবাই। ধরে নে এরকম ছিল, আমার আঁকা হচ্ছে না গো, খুব তাড়াতাড়ির মধ্যে করতে গিয়ে। এটা ধরে নিলাম 3 ওহম, এটা ধরে নিলাম 2 ওহম, আর এটা ধরে নিলাম 2 ওহম। তাহলে এরা দুজন দেখতে পেয়েছি সমান্তরাল, ভালো করে লক্ষ্য করে দেখ, এরা দুজন কিন্তু সমান্তরাল। তাহলে এদের দুজনের মিলিতভাবে একটা জিনিস আসবে, একটা তুল্য রোধ আসবে, তার সঙ্গে এটা কি অবস্থায় আছে, শ্রেণীতে। এই দুজন কি আছে, সমান্তরাল, তার সঙ্গে এটা কি সঙ্গে যুক্ত আছে, শ্রেণী। তাহলে এটার মান কত হবে, এটা 1/r = 1/2 + 1/3 = 6, 3 + 2 = 5/6, অতএব r সমান কত হবে, 6/5 মানে 1.2। তাহলে তুল্য রোধের মান কত হবে, এই দুজনের ক্ষেত্রে তুল্য রোধ কত হলো 1.2, তার সঙ্গে এটা শ্রেণী, শ্রেণী মানে কি যুক্ত হয়ে যাবে। তাহলে টোটাল রোধ কত হবে, টোটাল তুল্য রোধ কত হবে, 2 ওহম আছে, আর এইদিকে কত আছে 1.2 ওহম, তার মানে 3.2 ওহম। এরকম ছোট ছোট অঙ্কের জন্য মাধ্যমিকে 2 নম্বর আসবে। ঢুকেছে মাথাতে কীভাবে করতে হয়? যখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করব তখন অনেক রকম আমরা সার্কিট তৈরি করব, এগুলো সব এক একটা সার্কিট, ঠিক আছে। এবার এখানে একটা, এটা সার্কিট নয়, এটা একটা, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলে তো সার্কিট হয়ে গেল, এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলে তো সার্কিট হয়ে গেল। এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, এখানে একটা তার আছে, আমি কারেন্ট পাঠাচ্ছি এবার, ঠিক আছে, ঢুকেছে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি আলোচনা করলাম, রোধের সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় যুক্ত হলে তুল্য রোধ কত হবে, তুল্য মানে হচ্ছে 3টে রোধকে সরিয়ে এমন একটা রোধ বসাবো যাতে পুরো সিস্টেমটা সেম থাকে। সেটা কখনো কখনো ওদের 3 জনের থেকেও ছোট নিতে হতে পারে, সব থেকে ছোট নিতে পারে, মানে সব থেকে যে ছোট আছে তার থেকেও ছোট নিতে হতে পারে, আবার কখনো কখনো সব থেকে যে বড় আছে তার থেকেও বড় নিতে হতে পারে। শ্রেণী সমবায় হলে পরে সব থেকে যে বড় আছে তার থেকেও বেশি নিতে হবে, আর সমান্তরাল সমবায় যুক্ত হলে পরে সব থেকে যে ছোট আছে তার থেকেও ছোট নিতে, মনে থাকবে। তাহলে আমাদেরকে সার্কিট দিয়ে দেবে, এখান থেকে আমরা কার মানটা বের করতে পারবো, রোধের মানটা বের করতে পারবো। এবার এই ব্যাটারিতে যদি বলে দেয় এবার 6.4 ভোল্ট আছে, ব্যাটারি যুক্ত করা আছে, তাহলে কারেন্ট কত যাবে বের করতে পারবি, ভি সমান IR, তাহলে কারেন্ট যাবে কত, V/R। ভি কত বলে দিয়েছে 6.4 ভোল্ট, আর এর মান কত পেলাম 3.2 ওহম, কাটাকুটি করলে কত হয় 2, তার মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ব্যাটারিটাও যদি আমাকে বলে দেয়, আমরা এখান থেকে রোধের মানটা বের করে নিলাম, তাহলে ওহমের সূত্রানুসারে কী পেলাম, ভি সমান IR আমরা জানি, ভোল্টেজ সমান জানি কি প্রবাহ মাত্রা গণিত আর, তাহলে এখন রোধ তো পেয়ে গেলাম, ভোল্টেজ বলে দিয়েছে, তাহলে কত কারেন্ট যাচ্ছে সেটা আমরা এখান থেকে বের করে নিতে পারবো। এরকম ছোটো ছোটো অঙ্ক দেবে, বোঝা গেছে। এরপর আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব।